আরে সংসার সংসার কইরা ববে গো আমি করলাম না বন্দেগি কিভাবে কাটা আইব বরে খবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি ভাবলাম বাড়ি গো হঠাৎ একদিন হাজরাইলাইছা রে সময় করবে পরে পরে জীবন গুনাই গুনাই গেলো রে বাবা ওরে জীবন গুনাই গুনাই গেলো রে বন্ধু 60 বছর 70 বছর 50 বছর 80 বছর চলল রঙের গোড়াতে উড়াইতে আসি হাই রে বন্ধু দুনিয়ার মায়ায় পইরা আনন্দ উল্লাসে পইরা জীবন গয়া গয়া যাইতেছে একদিন 2 দিন 3 দিন কইরা সোনার জীবন ভরায়া যাইল হঠাৎ করে একদিন মালাকুল মউত সামনে আয়া দাঁড়াইল বন্ধু আমি ভাবতেছি কি আজকে এখন আছি কালকে ভালো হয়ে যাবো কালকে মাছ আবার আজকে না আবার কালকে থেকে ভালো হইয়াম কই কালকে না আবার কালকে থেকে ভালো হইয়াম আবার দেখা গেল দিন কমতেছে আয়ু আসতেছে কমবে বাবাজিরা মালাকুল মউত পিছনে লাগাতে শয়তান কই এত তাড়াতাড়ি ভালো হইতে কেমনে তোর পিছনে আমি লাগিয়ে রইছি 2 দিন পরে আর ভালো হইবে আরো সময় আছে না সময় পাতিরা দেহস না দোকানে কেমনে বয়া দিন কাটায় রাত কেমনে ওদের কাটায় দেয় তুই কি পারস না আরে ভালো হইবে কেমনে এত ভালো দরকার নাই জার্জির জব জার্জি দিব আমার জব আমি দেন আমার খবর আমি দেয়া অত চিন্তা করে লাভ নাই যা করে আল্লাহ করবো বলে কেডা এটা কি করছে অন্যরা কেমনে কি করছে শয়তানি গুলি পৌঁছনা দেয় কিন্তু একটা সুখ বেলের কথা রে বন্ধু হঠাৎ করে নিরিবিলিতে যখন মানুষ একাকী হয়ে যায় কোনো অসুস্থ হয়ে যায় বন্ধু কোনো বিপদে পড়ে যায় মুশকিলে পড়ে যায় তখন কয় আল্লাহ এবার যদি বেঁচে থাকি মুশকিল থেকে বেঁচে যায় অসুস্থতা থেকে যদি বেঁচে যায় কথা দিলাম গো জিন্দিগিতে কোনোদিন তোমার আইন মানবো না কথা দিলাম জিন্দিগিতে তোমার কোনোদিন তোমার বিধিবিধান না মাইনা চলবো না কত রঙ বেরঙের সময় কাটাইছি তোমার জিকির বাদ দিয়া কত বেরঙের কথা কইছি তোমার জিকির বাদ দিয়া বডির গুলো বাদ দিয়া আমল গুলো বাদ দিয়া দুনিয়ার সাথে যায় বন্ধু বান্ধবের পাল্লায় পয়লা কত সময় না কাটাই দিছি মালিক গো এই সময় হিসাব যদি চাও আমার দেওয়ার মতো কোনো সাধ্য নাই কথা দিলাম তুমি আমার ভালো মানুষ বানায়া দাও আমি ভালো হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও বান্দা খালেস নিয়তে তওবা করলে আমি বান্দা তোমার তওবা কবুল করব তুমি যদি ইচ্ছা করো ভালো কাজ করবা আমি ইচ্ছা করলে ভালো কাজটা করাই তুমি যদি ইচ্ছা করো মন্দ কাজে যাইবা আমি মন্দ কাজ করাই এইজন্য আল্লাহ কয় বান্দা যাতে আশা করে ভালো কাজ করার জন্য আশা করলে আল্লাহ কয় ফেরেশতার দ্বারা সহযোগী করব শয়তানরে আমি আল্লাহ তাআলা বাধা দিব মন্দ কাজ তুমি করবে বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা রে বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা অনেক মনোজনের দিকে চলে যায় বন্ধুর জন্য নবী বলেছেন বন্ধু বানায় যে বন্ধুর কাছে গেলে আল্লাহর কথা মনে হয় বন্ধুরা বানাইবা যে বন্ধুর কাছে গেলে নবীর কথা বেশি কয় বন্ধুরা বানাইবা সে হোক মসজিদের ইমাম সে হোক রিকশার ড্রাইভার সে হোক মাছ বিক্রিওয়ালা সে হোক দোকানদারওয়ালা সে হোক গাড়ির ড্রাইভারওয়ালা বন্ধু তবে বন্ধুরা যাতে এই পথের প্রতীক হয় যে কোনো কাজকর্ম করো হালাল কাজের ভিতরে কাজ একটা করলেই হইছে কর্ম 2 সাথে 200 না কর্মের জন্য তারা তুমি বাবাজির আবার হিংসা করো না রিয়া করো না তারে দেখবা সে রাসূলকে ভালোবাসে কিনা তার আমল আখলাক ঠিক আছে কিনা যদি তাকে তাইলে তুমি খারাপ হয়ে থাকলেও তার সাথে যায় চলো তার সাথে যায় তুমি মিশো আমি তো খারাপ তার আচার আচরণ ভালো দেখা গেল ভালো বন্ধুর সাথে চলতে চলতে লোকটা ভালো হিসেবে পরিণত হয়ে যায় খারাপ
বিশাকর মানুষ যারা বন্ধু, তাদের সাথে চলতে 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 মানুষটা খারাপে পরিণত হয়ে যায়। এই জন্য ভালো মানুষের সাথে হয়ে যায়। তুমি খারাপ করো আর হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন চলবা। তুমি মনে করবা কি এরা নামাজে যায়, আমি 3 দিন ধরে এর সাথে আড্ডা দিই, এরা টাইম এলে তো নামাজ পড়ে, এরা নামাজ পড়ে, আমি যে যাই না, যা কালকে থেকে কথা দিলাম আমিও তোমরা সাথে নামাজ পড়াম। আল্লাহ কয় তুমি ভালো মানুষের সাথে চলবা। ও বন্ধু, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য নবী বলেছেন আলমার আমার আহাব্বা, দুনিয়াতে যে লোকটা যার সাথে থাকবে, যার সাথে মহব্বত থাকবে, যার সাথে চলাফেরা থাকবে, যার সাথে উঠা বসা থাকবে, যার সাথে তার ব্যবসার লেনদেন থাকবে, যার সাথে অন্তরের মিল মহব্বত থাকবে, যার সাথে অধিকাংশ সময় কাটাবে, আমার মনে হয় ওই লোকটা তার সাথে হাসন নসর হবে। এই জন্য রহমাত লিল আলামিন কয় সাহাবীরা সাহাবীরা সময় কাটায় নেককারদের সাথে, সময় কাটায়। তুমি যারা চিনো, আল্লাহর পথে যারা আছে, নবীর পথে যারা আছে, মুসলিম বান্দা বান্দির পথে যারা আছে, তাদের সাথে তুমি সময় কাটায়। তুমি নিজে জানো আমি খারাপ, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। এইটার কারণে কঠিন বিধান পেলে তুমি নাজাত পেয়ে যাইবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু, ইউসুফ বিন হায়াত বর্ণনা করেন, একটা লোক কবর খনন করে, একটা লোক কবর খনন করে, দেখবেন মানুষ মারা গেলে অনেকে কবর খুঁজতে যায়। কবর যখন খুঁজতে গেছে, পরিশ্রম লাগা গেছে, কবর খনন করার পরে বন্ধুরা আমার বইছে কবরের মাঝখানে, বয়া বিশ্রাম নিতেছে, কবরের মধ্যে বয়ায় হঠাৎ করে তাকায় দেখে একদিক দিয়ে একটু সুরঙ্গ দেখা যায়, একটু ফাঁক দেখা যায়। কি কবর খনন করলাম, ফাঁক কেন দেখা যায়? বন্ধু, এই জায়গাটা একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে মানিয়ে করে একটু বড় করছে, তাকায় দেখে এই কবরের পাশে আর একটা কবর, দাড়ি মাখা শরীর, বাবাজিরা লাল দাড়ি, দাড়ির মধ্যে মেহেদি দেওয়া একটা মানুষ কবরের ভিতরে বসা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে কে গো তুমি? কে? আমি আল্লাহর বন্ধু, দুনিয়াতে ভালো কাজ তেমন একটা করতে পারি নাই। তাহলে কবরের ভিতরে তুমি বইয়া রইছ, তোমার দেহ দুনিয়ার মতো, দেখতেও সুন্দর, সবে মাত্র বোঝা যায় তুমি গোসল করে বইছ, দেখা যা। কারণ কি? ওই দুনিয়ার জমিনে বেঁচে যখন আমি ছিলাম, আমি দুনিয়ার জিন্দেগিতে আমি যখন বেঁচে ছিলাম, আমি প্রত্যেকটা মুহূর্ত সময় চুপ থাকতাম, কথা কইতাম কম, আমল তেমন করতে পারি নাই। আর আমি অধিকাংশ সময় নিজের নিয়ে চিন্তা থাকতাম, আমি তো ভালো মানুষ হইতে পারি নাই, এই দেশের মধ্যে সবাই ভালো, আমি তো ভালো না। আর আমরা টার্গেট হইল এই দেশের মানুষ সব বিকাউজ, আমি ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? আর কি বলবেন না? নাউজুবিল্লাহ। বন্ধু, তাইলে তোমার এই গুণের কারণে তুমি জান্নাতি? কয় আমার আল্লাহ কবরের শান্তিতে রেখেছেন, ভালোতে রেখেছেন। এইটার কারণে এই জন্য নিজেরা যে দৃষ্টি করবে, নিজেরা যে সবসময় জুতা বানায় রাখবে, আল্লাহ তার সম্মান মর্যাদা উঠা আকাশে উড়াইয়া দিব, উঠাইয়া দিব। এই জন্য নিজেরা বেশি ভালো মনে করেন যাইতো না। আমার মতো ফসা কান্দা, আমার মতো নাতিস না কান্দা, আমার মতো পাপিয়া করা দেওয়ার কেউ নাই, আমার মতো অজ্ঞান ব্যাকল না জানার কেউ নাই। আমি কি জানি? আর আমরা টার্গেট হইল আমার মতো জানে কেডা, হেমুহে জানে কেডা, হেমুহে কি বুঝে, আমার মতো বুঝাদার ব্যারিস্টার ব্যারিস্টার কিছু মুসকৌতেও নাই। নাউজুবিল্লাহ বলবেন। এই যে নামদার ধারণা, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা, বন্ধু মুহসিন বান্দা যারা, তারা সব সময় এত কিছু জানার পরে অথচ মারিফতের ইলম তার সিনায় আছে, বেলায়েতের ইলম তার সিনায় আছে, তরিকতের ইলম তার সিনায় আছে, ইলমে লাদুনি তার সিনায় আছে, এরপরে তারা কয় দেখবেন কিচ্ছু জানি না। আপনাদের দোয়া করবেন আমার জন্য, ফিরাউনিয়ারা দোয়া চায়, আর আমরা মনে করি কি বাবা যারা আমার যারা গীতা জানে, অথচ আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে যারা আল্লাহর ওলি হয়েছে, এরা সাধনার মাধ্যমে নিজের নফসটাকে দমন করে রাখছে। দমন করার কারণে এদের মর্যাদা আল্লাহ বাড়ায়
বাড়ায় দিছে। মর্যাদা বাড়ায় দেওয়ার কারণে তারা চুপ থাকে, বাবাজিরা কথা কম কয়, খাবার কম খায়, কম ঘুমায়, এই জন্য তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আর আমরা এমন খাওয়া খাই, খায়া ঘুমাই, ফজর কমলা যায়, কবর খায়, 10টা বাজে টাইম দিই, 10:30 বাজে সকালবেলা উঠতে পরে গোসল করি, এরপরে আমরা খাওয়া দাওয়া করি। এই জন্য আমরা বর্তমান জামানার ক্রেডিট, বর্তমান জামানার বাবাজিরা আমার সারা পৃথিবী যেটা চলছে, আমার আল্লাহ কয় না না না, আমার নবীর সত্যিকারের উম্মত যারা হইব, বন্ধু আপনি জানেন দিন আমি রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানাইলাম দুইটা জাতির জন্য, একটা হইলো জিন জাতি আর একটা হইলো মানুষ জাতি। এই মানুষেরা যখন ফজরের নামাজ পড়ে ঘুমায় থাকে, এর আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইবো। শুধু জাহান্নামে পাঠাইবো না, হাসরের কঠিন দিনে আমি আল্লাহ ফেরেশতাদের হুকুম দিব, ফেরেশতারা যারা সকালবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, পাথর দিয়ে এদের মাথাগুলি ভাঙো, পাথর দিয়ে মাথার মধ্যে কেঁচা দাও, কারণ এরা ব্রেইন আছে বেশি, বুদ্ধি আছে বেশি, ঘুমায় ঘুমায় বুদ্ধি অর্জন করছে। ও বন্ধু, সমাজ মেনটেন করেছে, সমাজের মধ্যে ভালো কাজ করছে, কিন্তু নামাজ পড়ছে না, আমি আল্লাহর হক ছাইড়া দিছে। এই মাথার ব্রেইন দিয়ে তারা অনেক কিছু কাজ করছে, ভালো করছে, মন্দ করছে, এরা ফজরের নামাজ পড়ে নাই অলসতার কারণে, বাবাজিরা আমার আইল স্বামীর কারণে। আজকে তাদের অলসতা তোমরা ভাঙো। অনেকে আবার দেখবেন মসজিদ দাঁড়াতে আবার বাড়িতে নামাজ পড়ে। নবী কয় শুনো, তোমার তরিকতের মসজিদ যদি হয়, তোমার আস্থাবান মসজিদ যদি হয়, যেখানে গেলে তোমার সেজদা ভালো লাগে, যেখানে গেলে তোমার রুকু ভালো লাগে, যেখানে গেলে তোমার নামাজ ভালো লাগে, ওইখানে যায় তুমি জামাতের সহিত নামাজ আদায় করো। যে কোনো কারণ বশত হইতেই পারে, কারণ থাকলে অন্য বিষয়। এরপরে ইচ্ছা কইরা তুমি ঘরে নামাজ পড়ো না। আমার নবী কয় সাহাবীরা, আমার মনে চাই এই সমস্ত ঘর আগুন দিয়া জ্বালায়া দেই। সাহাবীরা কয় কোন ঘরটা? কয় যেই ঘরের মধ্যে মসজিদ তৈরি, ঘরে একা একা নামাজ পড়ে, জামাত প্রত্যেক করে, জামাত প্রত্যেক কইরা ঘরের মধ্যে নামাজ পড়ে। আমার নবী কয় সাহাবীরা জ্বালায় না একটা কারণে। কয় কোন কারণে? ওই ঘরের মধ্যে মাসুম ছোট ছোট বাচ্চা থাকে, এই জন্য। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।